বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় অনুকূল ঠাকুরের এই মন্ত্রেই লুকিয়ে রয়েছে ভালো থাকার চাবিকাঠি। বন্দে পুরুষোত্তম এমনই এক মূল মন্ত্র যা মনের দুয়ারে তোলে জীবনের ঢেউ। এটি শুধু একটি মন্ত্র নয়, এটি এক অপার শক্তির আধার যা জীবনকে আলোকিত করে এবং মনকে প্রশান্তি দেয়। বন্দে পুরুষোত্তম এই নামটি শুনলেই যেন মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভাবনা চিন্তা একই চেতনায় মিশে যায়। চেতনার চুনিপান্ডা যেন নানান রঙেই মিলেমিশে একাকার। ধর্মের প্রকৃত অর্থ ধারণ করা মানুষকে যা মনুষ্যত্বে ধারণ করে তাই হলো প্রকৃত ধর্ম। ধর্ম মানে কেবল আচার অনুষ্ঠান নয়, বরং মানুষের কল্যাণ সাধনই হলো ধর্মের মূল লক্ষ্য। শাশ্বত মানব মানবীর এই দেশে একাধিক অবতার বা দেবদেবীর পুজো আমরা করে থাকি। হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝেই তিনি একমাত্র সত্য, বাকি সবই প্রকৃতির রূপান্তর। সত্য শিব সুন্দরী জীবনের সনাতন ধর্মের এক অমলিন আকৃতি। প্রেম বিশ্বাস এবং আত্মসমর্পণের এক অনন্য রূপ হলো বন্দে পুরুষোত্তম। এমনই প্রেমের ঠাকুর অনুকূল ঠাকুর। দেশভাগের যন্ত্রণা মানুষের মনে গভীর রেখাপাত করেছে। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন বহু মানুষ। অনেকে হারিয়েছেন নিজেদের ভিটে মাটি স্বজন সম্পদ, কিন্তু ঠাকুরের প্রেমময় দর্শন মানুষকে দিয়েছে এক নতুন আশার আলো। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র 1888 সালের 14ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন হেমায়তপুরে, অধুনা বাংলাদেশ। তার জীবন ছিল এক অনন্য দৃষ্টান্ত। জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতেই তিনি ভক্তদের জন্য নানান পথ বাতলেছেন। আত্মশুদ্ধির মাধ্যমে সত্য উপলব্ধি করাই হলো তার শিক্ষার মূল কথা। বন্দে পুরুষোত্তম এমনই এক মূল মন্ত্র যা মনের দুয়ারে তুলে জীবনের ঢেউ। তিনি অকারণে মানুষকে ভালোবাসার রাস্তা দেখিয়েছেন, জীবনের সত্য উপলব্ধি করিয়েছেন। তিনি ব্রহ্মকে সঠিক অর্থেই উপলব্ধি করেছিলেন এবং সেই উপলব্ধির আলোয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গ, যা আজও মানুষকে সঠিক পথ দেখাচ্ছে। সৎসঙ্গ ঘিরেই প্রতিদিন ঠাকুরের নাম গান প্রার্থনা স্তবপাঠ সব মিলিয়ে মানুষ তৈরির এক কর্মক্ষেত্র। এখানে মানুষ শুধু ভগবানের ভক্তি করতেই শেখে না, শেখে মানবতা সেবা করতে, শেখে মানুষ হয়ে উঠতে। লোভ লালসা ঈর্ষা মানুষকে কলুষিত করে, মনুষ্যত্ব থেকে অনেক দূরে নিয়ে যায়। ঠাকুর বলেছিলেন, যদি তুমি একা ভালো থাকো আর বাকিরা দুঃখে থাকে, তবে সেটাকে কি ভালো থাকা বলা যায়? প্রকৃত ভালো থাকা তখনই সম্ভব যখন সকলের কল্যাণ হয়। তিনি মানুষকে শিখিয়েছেন নিজেকে জানতে, নিজেকে অনুভব করতে, নিজের ভিতরে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে। তার দর্শন অনুসরণ করলে মানুষ আত্মবিশ্বাসী হবে, জীবনে সুখ শান্তি আসবে। মনের বিশ্বাসে প্রেমময় ঠাকুরের পূজা করুন, আপনি পাবেন জাগতিক সুখ ও চিরস্থায়ী মানসিক প্রশান্তি। তার জীবন দর্শন অনুসরণ করলে আমরা সহজেই জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারবো। বন্দে পুরুষোত্তম এই মন্ত্রই আমাদের পথ প্রদর্শক, এই মন্ত্রই আমাদের আত্মার মুক্তির চাবিকাঠি। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।